নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। সকাল থেকে উঠে কাজে বাজের আর কোনো ঠিক ঠিকানা নেই। সকালবেলাতে উঠে ভোরবেলায় উঠে তো সব ঘর তোর ঝাঁট দিয়ে বিছানা তুলে ঘর তোরগুলো সব মুছে নিয়েছিলাম। মুছে নিয়ে সবাইকে চা দিয়ে জাস্ট রেডি হচ্ছিলাম সোনুকে দিতে যাবো বলে আপনাদের দাদা চলে এসেছিলো। যাই হোক, এদিকে আমার সকালবেলা এই চান করে পুজো করতে করতে 8:30 বেজে গেলো। এই যে এদিকে গামলি কাপড় কেচেছি, এগুলো সব ছাদে শুকনো দিতে যাব। আপনাদের দাদা শুকনোকে দিয়ে নিয়ে আসার দিয়ে ফেরার পথে নিয়ে এসছে ইলিশ মাছ আর নিয়ে এসছে হচ্ছে ওই চিকেন। আর এদিকে এই যে এগুলো দুধ তেল প্যাকেট আছে, আবার নিয়ে এসছে এদিকে ছাতু, চানাচুর, লঙ্কাগুলো, ধূপ এইসব নিয়ে এসছে। এদিকে ফ্রিজের মধ্যে কালকের মটরটা আছে। বলেছিলাম না ঘুগনি আর লুচি করবো। 8:30 বেজে গেছে, জানি না কখন হবে সব কিছু। এই যে এদিকে বসিয়ে দিয়েছি মটরটা সেদ্ধ, ওই হিটারেই বসিয়ে দিলাম ইনস্ট্যান্টে। আর এদিকে তো আদা রসুন পেস্টটা করে নিয়েছি একদম সকাল সকাল। আজকে নাকি কারেন্ট থাকবে না, মা বলছিল কালকে বিকালবেলা নাকি অ্যানাউন্সমেন্ট করে দিয়ে গেছে, জানি না 9টা থেকে নাকি কারেন্ট কাট হবে। আর এদিকে এই যে ইলিশ মাছের মাথাগুলো মা এদিকে রেখে দিয়েছে, আপনাদের দাদা এই যে ইলিশ মাছ নিয়ে এসছে। আর এদিকে এই যে চিকেন নিয়ে এসছে। তো আগের বারে লেজাটা ভর্তা করেছিলাম, আপনাদের দাদা খুব ভালো লেগেছিলো, আজকেও বলেছে করবো ভর্তাটা। এদিকে মায়ের ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছে। আর এদিকে পেঁয়াজটা কেটে দিয়েছে আপনাদের দাদা। আর এই চিকেনটা নিয়ে এসছে, আলু দিয়ে হবে। আবার পেঁয়াজ নিয়ে এসছে, আলু নিয়ে এসছে। পেঁয়াজ ছিল, আলুটা আনতে বললাম, আবার পেঁয়াজও নিয়ে চলে এসছে। এই যে মটরটা এদিকে সেদ্ধ হয়ে গেছে। লুচিটা এই যে লুচিটা বেলছিলাম নিচে বসে বসে, উপরটাতে জায়গা নেই বলে ওদিকে বেলে দিয়েছি। মা এদিকে এই যে ছেঁকে নিচ্ছে। ওদিকে মাছ তরকারিটাও বসিয়ে দিয়েছে, ইলিশ মাছের তরকারিটা। খুব সুন্দর একটা স্মেল হচ্ছে ইলিশ মাছের রান্না। বাবা এখনও আছে। এই যে লুচিটা এদিকে হয়ে গেছে, আর ঘুগনিও হয়ে গেছে। ঘুগনি একদম ঘেঁটে একটা সিটি পড়েছে, বন্ধ করে দিলাম, তাতে বন্ধ করা সত্ত্বেও নিজে থেকে প্রেসার কুকার 2টো সিটি মেরে দিল, জানেন। 3টেতে একদম তো ঘেঁটে হয়ে গেছে, কিছু করার নেই। সে একদম খিচুড়ি হয়ে গেছে। ও যা হয়েছে যেমন করে খেয়ে নিলে হতো। আর এদিকে যে ইলিশ মাছের তরকারিটা রান্না হয়ে গেছে, এদিকে নামিয়ে রেখে নিয়েছি। এবার আমি বসাবো চিকেনটা। এবার চিকেনটা রান্না করব। আলুগুলো দিয়ে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। ঘুগনিটা নিচে নামিয়ে নিই। মা আবার কালকে সেই যে মাছ সব ধরেছিল, তাকে সব টক চচ্চড়ি না কি করবে, তেঁতুল দিয়ে, জানি না, যাই হোক করবে করুক। আমি এদিকে চিকেনটা রান্না করে নিই। আপনাদের দাদা শুনুকে আনতে গেছে, ও নিয়ে এলেই তারপরে সবাই মিলে একসাথে টিফিনটা করে নেব। তো আস্তে আস্তে এদিকে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়েছে। আবার একটুখানি ওই পুদিনা পাতা চাটনি করবো ভাবছি। তেঁতুলটা একটা সেই পাশের বাড়ি একটা ভাগনা আছে, ওকে বললাম আমি বাবা একটু এনে দাও না, ও গেছে আনতে। তেঁতুলটা নিয়ে এলে একটুখানি পুদিনা পাতা চাটনিটা করে দিলে সবাই বেশ ভালোবাসে। আমার অতটা প্রিয় না পুদিনা পাতা চাটনি। মা ভালোবাসে, আপনাদের দাদা ভালোবাসে, তারপরে বাবা, এটা সবাই ভালোবাসে। আমার খুব একটা ভালো লাগে না আমার জিনিসটা। খাই ওই না খেলে নয়, ঠিক এইরকম টাইপের করে খাই। খুব যে একটা ভালো লাগে বা খেতেই হবে এমনটা কোনো ব্যাপার না। এই যে এদিকে মাংসটা ভেজে নিলাম, আর আলুটা তো আগেই ভেজে নিলাম। তেল লঙ্কা একটুখানি করেছি। মশলাটা এদিকে ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম একটুখানি জল, মশলা থেকে যাতে তেল অংশটা ছেড়ে যাক। ওদিকে সবাইকে দিয়ে এসেছি লুচি তরকারি, ওরা খাচ্ছে, এবার আমিও যাবো, নাহলে সব বসে থাকবে। বেজে গেছে 10টা, শুনে তো চলেই এসছে। আর ওদিকে এই যে ধনিয়া পাতা আনতে বলছিলাম, নিয়ে এসছে আপনাদের দাদা। এদিকে আমরা খাচ্ছি, শুনু খাবে না বলে। তুই খাবি নি লুচি ঘুগনি? এই যে শুনে এদিকে নিয়ে এসেছিলো চিকেন কষা আর ইলিশ মাছের যে লেজার ভর্তা করেছিলাম নিয়ে এসেছিলো। এখন খেয়ে বলছে কী ঝাল, কী অবস্থা হয়েছে রে শুনু, কী হয়েছে? ঝাল বেশি হয়নি। 11টার আগেই আজকে আমাদের রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। মাজা ধোয়া, কত ভাত দেখতে নষ্ট। এই যে বরের আবদার বা শখ যাই বললে হয়, লেজার ভর্তা খাবো, করে দিলাম লেজার ভর্তা। এদিকে চুনো মাছটা মা ওই টক ঝাল মতন করেছে। এদিকে চিকেনটা করেছি একদমই পাতলা আলু দিয়ে।
ইলিশ মাছটা তো অনেকক্ষণ আগেই রান্না হয়ে গেছে। তো এগুলো আমাদের হচ্ছে আজকে মেনু। খাওয়ার সময় একটুখানি পাঁপড় ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে জানেন, যা গরম দিচ্ছে আজকে আর বলুনি। কাপড় জামাটা সব ছাদেই সেই মানে রান্নার ফাঁকেই দিয়ে চলে এসেছি। শুধু শুনু চান করবে, মানে শ্যাম্পু করবে, আমি কি একটুখানি বসবো এবার ঘরের ভিতরে। চুল পুরো ভিজে, এতক্ষণ গামছায় দলা পাকিয়েছিল, এই মাত্র গামছাটা খুলেছি। আমি একটুখানি গিয়ে এখন বসবো। বাইরেটা রোদ দেখুন কেমন, হ্যাঁ মানে এত রোদ দিয়েছে যে বলার উপায় নেই। আর শুনু এখন গেছে চান করতে, শ্যাম্পু করবে আজকে। যা এই লুচি ঘুগনি খাওয়া হয়েছে, মনে হচ্ছে না মানে ভাত খেতে পারবো আমি। আর যদি হলো শুনুকে সেই দিয়েছিলাম, ওই লেজার ভর্তা দিয়েছিলাম, একটুখানি ছেড়েছিল, ওটাও আমি খেয়ে নিলাম। দাদা আবার চাইলো তেঁতুলের বীজ, যেটা যে ভেজে রাখা, ওই নিজে ভেজেছিল, ভেজে রাখা ভুল করলাম, ও নিজে ভেজেছিল, সেইটা চাইলো, ওকে দিলাম। আবার ও খাচ্ছে। 11টা বাজে, খেতে খেতে প্রায় 1টা বাজবে, কিন্তু আমার মনে হচ্ছে আমি ভাত খেতে পারবো না। এটা সারাদিন এটা যদি সবসময় যদি চড়তে থাকে মানুষ, কী করে আর ভাতের খিদেটা পায় বলুন তো। আমার এই অভ্যাস, এই কোথায় চানাচুর খেয়ে নিচ্ছি, কোথায় ওই বিস্কুট খেয়ে নিচ্ছি, কুরকুরে খেয়ে নিচ্ছি, তারা আর ভাতটা আর কখন খাবে। ঠিকটা দেখুন কোন ভাগাড়ে গিয়ে উঠে বসে আছে, ছিল এইখানে, চলে গেছে এখানে। বেজে গেছে দুপুরে 2:30। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কাজ কমপ্লিট, মাছ ধোয়া হয়ে গেছে। বাবা এলো চান করছে, বাবার ভাতে ভেজে রেখে দিয়েছে। শুনু এখন ছিপ ফেলছে মাঠে, মাছ ধরছে। এদিকে যে কই মাছগুলো ধরেছে 4টে, আর এদিকে এই যে কালো মেঘ একদম আকাশে জমাট বেঁধেছে। কিছুক্ষণ আগেই তো ঝিপঝিপ ঝিপঝিপ করে, কিছুক্ষণ মানে ওই 12টা সাড়ে 12টা করে একবার বৃষ্টি এলো, একটুখানি হয়ে বাস থেমে গেছিলো, আবার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শুনে তখন চুল ফুল আঁচড়ানো নেই, কিছু না, খেপির মতন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরছে। আর আমাদের আর এই যে আমাদের গোলাপ গাছটায় অনেক গোলাপ ফুল ধরেছে। শুনু ওই যে কোনাটাতে দাঁড়িয়ে মাছ ধরছে, একটা কই মাছ ধরেছে, ওই জন্য এখনও ওখানটা দাঁড়িয়ে আছে। আরও মাছ পড়লে সে আরও ধরবে। আর এদিকে গোলাপ গাছটায় অনেকগুলোই বেশ গোলাপ ফুল ধরেছে, এই যে অসংখ্য অসংখ্য গোলাপ ফুল। বাজে এখন বিকালের 5:30, 5:30 বাজে নিয়ে, ওই 5:20 মতন হয়েছে। এদিকে টুকিটাকি জামা কাপড়গুলো বিকালে কাচা হয়েছিল, এই যে আবার চলে এসছে বৃষ্টি। সারাদিন এই হচ্ছে ঝিপ ঝাপ, যখন যেমন পাচ্ছে তখন তেমন করেই ঢালছে। না ভালোভাবে রোদ হচ্ছে, না ভালোভাবে বৃষ্টি হচ্ছে। তো এদিকে বিকালের সমস্ত কাজ কমপ্লিট, ঘর দোর ঝাঁট দেওয়া হয়ে গেছে। মা আমি দুজনে মিলে লজেন্স করে নিয়েছি, চাও হয়ে গেছে। এখন একটুখানি চা খাবো। আর রুটিটা করিনি, রুটিটা দেরি করেই করবো আজকে, ওই 7টা সাড়ে 7টার দিকে করবো রুটিটা। এবার যাবো, কারেন্টটা নেই জানেন, এইভাবে ওয়েদার করছে 14বার করে কারেন্ট কাটছে। চাটা তো অনেকক্ষণ হলো করে নিয়েছি। এদিকে সন্ধ্যের আগের কাজগুলো, সন্ধ্যের আগের কাজ মানে যেমন সব ঠাকুরের কাছে বাসনগুলো সব বের করলাম, ধুলাম, ধুয়ে সব ওদিকে রেডি করলাম, গা ধুয়ে বসেছিলাম, বাইরেটা চলে এলো বৃষ্টি। চলুন চাটা একটুখানি গরম করে নিই, সবাই মিলে খাবো। ওই আপনাদের দাদা, আমি, মা, শুনু যদি খায় তো খাবে। এই যে এদিকে নিয়ে নিয়েছি চা, শুনুর, আমার, মায়ের, আপনাদের দাদার 4 জনে। এবার এটাতে দেবো চানাচুর, চানাচুর দিয়ে খাবে, আর আমরা ওই টোস্ট দিয়ে খাবো। বেজে গেছে 6:30, চলে এসেছি রান্নাঘরে। ওদিকে সন্ধে দিয়ে চলে এলাম রান্নাঘরে। শুনু এখন বসে আছে, পড়ছে বসে। আমি এবার চলে এসেছি, তখন তো সবাই চা খেয়ে গেলাম, শুধু বাবা বসে আছে। বাবাকে চাটা দিয়ে দেবো, তারপরে আমি রুটিটা করবো, ওই কারণে চলে এলাম। ফ্রিজ থেকে সমস্ত কিছু তরকারি বের করে নিয়ে চলে এসেছি। ফ্রিজ থেকে সমস্ত কিছু বের করে নিয়ে চলে এসেছি। রুটি করা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের দাদা গেছিলো, এই যে নিয়ে এসছে ফুচকা, ফুচকাতে আলু ভরা চলছে, তারপরে খাওয়া দাওয়া হবে। শুনু তো বলেছে আমি খাবো না, শুনুকে একদম ফুচকা ভালো লাগে না। আমি কখন বললাম? তুই তো একটু আগে বললি আমি খাবো না। কই, টক ঝালটা আজকে বেশ খুব সুন্দর লাগছে, একদম কালো কালো লাল লাল দেখা যাচ্ছে। খাওয়ার পরে বোঝা যাবে, আলুটাও বেশ লাল লাল দেখা যাচ্ছে।
অনেকখানি কাঁচা লঙ্কা দিয়েছে, আমি সব কাঁচা লঙ্কা মাখিয়ে নিয়েছি যাতে সুনু না খেতে পারে।